হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজকালি মাছের পাতলা ঝোল রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি মাটি থেকে পেঁয়াজ সহ পেঁয়াজকালিটা তুলে নেব। আমাদের ছাদের ওপর দেখুন এইভাবে পেঁয়াজ গাছ বসানো হয়েছে। মাটি থেকে এইভাবে আমি পেঁয়াজকলিগুলো তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজকালি আমি তুললাম না, শুধুমাত্র দুটো তুললাম, বাকিগুলো অন্যদিন রান্না হবে তার জন্য রয়েছে। এখন আমি পেঁয়াজকালিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পিস করে নেব। একটা নাইফের সাহায্যে আমি এইভাবে পিস করে নিচ্ছি পেঁয়াজকালি আর পেঁয়াজগুলোকে। পেঁয়াজের পাতাগুলো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি, ফুলটা বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর পেঁয়াজের পাতা সুন্দর করে পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চুপড়ির মধ্যে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা মা বানাবে, তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে মা প্রথমেই ঢেলে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আগে থেকে পিস করে কেটে ধুয়ে রাখা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিল সেই মাছ এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু হয়। এখন ভালোভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছে। সমস্ত মাছের পিস ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি আর টমেটো কুচি। ধনেপাতা কুচি আর টমেটো কুচিটাও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। জিরে মরিচের গুঁড়োটাও ভালোভাবে নেড়েচেড়ে টমেটোর সঙ্গে মিক্স করে নিচ্ছে। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা পেঁয়াজকালি আর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা 2 পিস মাছ। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছে, তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। বন্ধুরা, আজকের এই অল্প উপকরণে তৈরি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পেঁয়াজকালি মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।